আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবী কুল আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা এবং মুমিন নারীদেরকে বলেন তারা যেন তাদের মাথার জিলবাব নিজের দিকে টেনে নেয়, এতে করে তাদের অধিকতর চেনা সহজ হয়, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। চেনা সহজ মানে কি? অর্থাৎ ওই মহিলাকে এটা না, এ চেনা বলতে যে মানুষেরা বোঝে যে ওই মহিলা দিনদার বা ওই ব্যক্তি দিনদার পরেশগার, এইটা চেনা, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। অর্থাৎ কাদেরকে উত্ত্যক্ত করা হয়? যে সকল নারীরা পর্দা করে না, বেপর্দাভাবে চলে, তাদেরকেই তো উত্ত্যক্ত করা হয়। আর যে সকল নারীরা পর্দা করে তাদের তো উত্ত্যক্ত করা হয় না। এজন্য মুখটা ঢেকে বা এইভাবে চলাফেরা করার কথাটাই আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন, এবং কি তাদের উত্ত্যক্ত করা হবে না। আর আল্লাহ পাক তাদের জন্য অত্যন্ত ক্ষমাশীল। হাদিসে দুই রকম বর্ণনা পাওয়া যায়। একটা হাদিস আছে, কলা ইবদিনা সিনাতাহুন্না ক্বালা কাফা রাকাতুল ওয়াজহু। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহিলার যেটা প্রকাশ করবে তাছাড়া কোনো কিছু প্রকাশ করবে না, মুখমণ্ডল এবং করতলদ্বয়। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসিনাতু যাহিরাতুল ওয়াজহু আল কাফানি। মহিলারা যা প্রকাশ করবে তাছাড়া কোনো কিছু প্রকাশ করবে না, তা মুখমণ্ডল এবং করতলদ্বয়। অন্য আরেকটা বর্ণনা পাওয়া যায়, মা জহরা মিনহাল ওয়াজহুল কাফানি। মহিলারা যা প্রকাশ করবে তাছাড়া কোনো কিছু প্রকাশ করবে না, মুখমণ্ডল এবং করতলদ্বয়। অন্য আরেকটা বর্ণনা পাওয়া যায়, আকবালাত ইমরাতুম মিন খাশআমা ওয়াদিয়াতুম তাস্তাফতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাফিকাল ফাদলু ইয়ানজুরু ইলাইহা আ'জাবাহা হুসনা ফালতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ফাদলু ইয়ানজুরু ইলাইহা ফাআফলাফা বিয়াদিহি ফাখাযা বিযাকুনিল ফাদলা ফাআদালা ওয়াজহাহু আনিন নাযরা ইলাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে তিনি বিভিন্ন মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছিল। এমন সময় খাসাম গোত্রের একজন উজ্জ্বল চেহারা একজন মহিলা আল্লাহ রসুলকে প্রশ্ন করতে এগিয়ে আসেন। তখন আল্লাহ রসুলের উটের পিছনে বসা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল দেখেন ফাদল ওই মহিলার দিকে একভাবে তাকিয়ে আছে। তখন ফাদলের মুখটা ঘুরিয়ে অন্যদিকে দিয়ে দিলেন, তবে মহিলাকে মুখ ঢাকার কথা তিনি বলেননি। অন্য আরেকটা বর্ণনা পাওয়া যায়, একজন মহিলা আল্লাহ রসুলের কাছে বায়াত করতে আসেন। এখন আল্লাহ রসুল দেখেন ওই মহিলার হাতে মেহেদি পরিধান করেননি। তখন তিনি ওই মহিলাকে বললেন, লা বাইকা হাত্তা তুগাইরি কাফাইকি কান্নাহুমা কাফা সাবঈ। তুমি যত সময় হাতে মেহেদি না পরবা তত সময় তোমার হাত আমি বায়াত গ্রহণ করব না। অর্থাৎ আল্লাহ রসুল যেহেতু তার হাতটা কী ছিল, খোলা ছিল। আরেকটা বর্ণনা পাওয়া যায়, যা আবনাতু আবি যার আলাইহা সুফান সাবআ ফাদাইনি ফামাকাসাত বাইনি ইয়াদাই ইনদাহু আসহাবু। কয়েকজন তাবি বলেন যে আমরা আবু যার গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তার পাশে বসা ছিলাম। এমন সময় তার কন্যা তার কাছে আসলেন। তার কন্যার গায়ে পশমের পোশাক ছিল এবং কপালটা কালচে পোড়াটে ছিল, অর্থাৎ এর থেকে বোঝা যায় তার মেয়ের কপালটা বের হয়েছিল। মুখ ঢেকে রাখার হাদিস, এটাও হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের পরে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সাফিয়া তাকে বিবাহ করে নিয়ে আসলেন। যখন মদিনাতে প্রবেশ করলেন, ওয়াজা আলা রিদাহু আলা যহরিয়া ওয়াজহিয়া, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা চাদর দিয়ে পুরো শরীরটা ঢেকে দিলেন। অন্য আরেকটা বর্ণনা পাওয়া যায়, কানা রুকবান ইয়ামুরুনা বিনা ওয়া নাহনু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিমাতুন ফাইদা হাজু বিন আসল ইহদানা জিলবাবা মির রাসিয়া ফাইদা জা ওয়াসানা কাশাফনাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা হজের সময় যখন সফরে বের হয়েছি, যখন মক্কার পথে আমরা চলছে, এমন সময় যদি কোনো কাফেলা আমাদের কাছাকাছি চলে আসতো তখন আমরা মুখটা ঢেকে ফেলতাম। যখন ওই কাফেলা আমাদের অতিক্রম করে চলে যেত তখন আমরা মুখটা খুলে ফেলতাম। এ থেকে বোঝা যায় পুরুষ মানুষ দেখলে মহিলারা মুখটা ঢেকে ফেলা। অন্য আরেকটা হাদিস পাওয়া যায়, কুন্নানু গতি
নুওয়ারি হুজুহানা মিনা রিজালি ওয়া কুন্না নাতামাশশাতু ক্বাবলা যালিকা ফিল ইহরাম। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে পুরুষ মানুষ দেখলে আমরা মুখটা ঢেকে ফেলতাম, আর ইহরাম বাঁধার আগে আমরা চুলটা আঁচড়িয়ে নিতাম। এই জন্য পক্ষে ও পক্ষে দুই রকমের হাদিস পাওয়া যায়। তবে মুখ খোলার বিষয়ে ইখতিলাফ থাকলেও পা খোলার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, মহিলাদের পাওটা ঢাকা থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইন্না লানা তরিয়াকান ইলাল মাসজিদি মুনতিমাতিন ফাকাইফা নাফআল ইযা মুতিরনা ক্বালা আলাইসা বা'দা তরিকান হিয়া আতবু মিনহা ক্বালা কুলতু বালা ক্বালা ফাহাদি বিহাদিহি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকজন মহিলা আসলেন, ইয়া রসুল্লাহ আমরা যখন মসজিদে প্রবেশ করি, মসজিদের পথে আসি, আমাদের পথে অনেক নাপাক থাকে, বৃষ্টি হলে ওইগুলো আমাদের কাপড়ে জড়িয়ে যায়, তখন আমরা কি করব। তখন আল্লাহ রসুল বললেন ওর পরে পবিত্র কোন মাটি আছে? তিনি বললেন হ্যাঁ। তখন আল্লাহ রসুল বললেন যখন ওই পবিত্র মাটি ওই অপবিত্র জায়গায় লেগে যাবে তখন ওই পোশাকটা আবার পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য আরেকটা বর্ণনায় এভাবে পাওয়া যায় যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ইউতাহিরুহুমা বা'দাহু, পরে পবিত্র যে মাটি ওই অপবিত্র জায়গায় লাগলে ওটাও পবিত্র হয়ে যাবে। এবার মহিলারা পুরুষের কতটুকু দেখবে, পুরুষরা মহিলার কতটুকু দেখবে এ বিষয়ে কিছু হাদিস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা দুজন স্ত্রীর সাথে বসে গল্প করেছিল। এমন সময় অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে প্রবেশ করেন। তখন আল্লাহ রাসূল তার স্ত্রীদের বললেন তোমরা ঘরের ভিতরে চলে যাও। তখন উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ইয়া রাসূল উনি তো অন্ধ, উনি তো আমাদেরকে দেখতেছে না। তখন আল্লাহ রাসূল বললেন উনি তোমাদের দেখতেছে না, কিন্তু তোমরা তো তাকে দেখতে পাচ্ছ। কিন্তু আরেকটা বর্ণনা পাওয়া যায় রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম আলা বাবি হুজরাতি আস্তুরুনি বিরিদানিহি আনা আনজুরু ইলাল হাবশাতি ইলা আবুনা ফি মাসজিদি বিহরাবিহিম সুম্মা ইয়াকুম মিন আজলি হাত্তা আকুন আনাল্লাতি ফাসামু ফাকদারু কদল জারিয়াতি আল হাদিস সিন আল হারিসত আল্লাহওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মদিনা থেকে আগত, হাবশিয়া থেকে আগত, ইথিওপিয়া থেকে যে হাবশিগণ যারা মদিনাতে আসছিল তারা মদিনার মসজিদের ভিতরে ঢাল সরকি নিয়ে খেলাধুলা করত। আমি দেখতাম আর আল্লাহ রসুল দরজার সামনে আমাকে পর্দা করে রাখতেন। আমি যত সময় ক্লান্ত না হতাম তত সময় আল্লাহ রসুল দরজার সামনে আমাকে পর্দা করে রাখতেন, আমি তাদের খেলাধুলা দেখতাম। অতএব তোমরা অল্প বয়স্কা মেয়েদের খেলাধুলা সম্পর্কে কি করো, মর্যাদা সম্পর্কে অবগত থাকো। এখানে দুইটা বিষয় আছে, একটা পর্দা, একটা অল্প বয়স। আল্লাহ রসুল যেহেতু তাকে পর্দা করে রেখেছিল সেহেতু পর্দার আয়াত নাজিল হয়ে গেছিল। আর অল্প বয়সের কথা এখানে আছে, ইথিওপিয়া থেকে হাবশিগণ মদিনাতে আসে সপ্তম হিজরিতে। আর সপ্তম হিজরিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল 16 বছর। আর 16 বছর একটা মহিলার জন্য পর্দা করা ফরজ। আরেকটা বর্ণনা পাওয়া যায় তল্লাকা হাফসাতা তাতলিয়াকাতান ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালা ফাদাজাল বাবাত ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি জিবরিলা ফাকালা রাজিই হাফসাতা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক তালাক প্রদান করেন। এরপরে তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করেন। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো শরীর ঢেকে ফেলেন। তখন আল্লাহ রাসূল বললেন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন আমি যেন তোমাকে ফিরিয়ে নিই। তিনি এই জন্যই পুরো শরীর ঢেকে ফেললেন। তখন তিনি রসুলকে পরপুরুষ মনে করলেন। তো এজন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই উভয় হাদিসের ব্যাখ্যায় চার ইমামের আকিদা বা চার ইমামের ব্যাখ্যা এখানে করেছেন যে এক জায়গায় নিয়ে আসেন যার যতটুকু খোলা যায় তার ততটুকু দেখা যায়, যার যতটুকু খোলা হারাম তার ততটুকু দেখা হারাম। একটা পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত পর্দা, মা তাহাতা সুরতে ইলা রুকবাত আওরাত, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত পর্দা করা ফরজ। পুরো শরীর পুরুষের দেখা যাবে, আর নারীদের পুরো শরীর ঢেকে রাখা কি, নারীদের পুরো শরীর ঢেকে রাখাই ফরজ। এজন্য নারীদের কোনো কিছুই দেখা যাবে না। এজন্য আমরা পর্দার বিষয়গুলো মানার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন।